3 গুণন এভাবে এখানে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যা পর্যন্ত গুণ করে দেব। 4 গুণন 5 গুণন 6 ইকুয়াল কত হচ্ছে? 2 একে 2, 3 দুগুণ 6, 4 6 24, 5 24 120, আর 6 120 হচ্ছে 720। তাহলে হচ্ছে আমরা লিখব 720। তাহলে এই শব্দটিকে 720 ভাবে সাজানো যাবে। এরপরে দেখি আমরা টাইপ 2 যেটা দ্বিতীয় নাম্বার টাইপ BOOK এই শব্দটিকে কতভাবে সাজানো যায়। তো আমরা হচ্ছে প্রথমটার নিয়ম অনুযায়ী আমরা লিখব 1 2 3 4 চারটা লেটার আছে, আমরা হচ্ছে 4 দিয়ে ফ্যাক্টোরিয়াল দেব। কিন্তু কথা হচ্ছে আমার এখানে একই শব্দ দুইবার কথা হচ্ছে আমার এই শব্দটার মধ্যে একটা লেটার দুইবার রিপিট আছে। তো যে লেটারটা রিপিট আছে, যতবার রিপিট আছে আমরা হচ্ছে ভাগ তত দিয়ে দিব। দুইবার রিপিট আছে 2 দিয়ে ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলাম। তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে আমাদের কি আসতেছে? উপরে আমাদের 1 গুণন 2 গুণন 3 গুণন 4 আর নিচে 1 গুণন 2 সমান সমান 2 একে 2, 2 একে 2, 3 দুগুণ 6, 4 6 24 আর নিচে আসবে আমার 2 একে 2। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 2 একে 2 12 দুগুণ 24, তাহলে বুক শব্দটাকে 12 ভাবে সাজানো যাবে। এরপরে আমরা যেই প্রশ্নটা দেখব এটা ইংরেজিতে ব্যাংকের প্রশ্ন। ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়েস, মানে কতটা বিভিন্ন পদ্ধতিতে ক্যান দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড ডিরেক্টর, এই ডিরেক্টর শব্দের লেটারগুলোকে অ্যারেঞ্জ সাজানো যায় সো দ্যাট যাতে দ্য ভাওয়েলস আর অলওয়েজ টুগেদার, ভাওয়েলগুলো সবসময় একসাথেই থাকবে। তো এখানে একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে যে ভাওয়েলগুলোকে একসাথে থাকতে হবে। আমরা কি করব? আমরা হচ্ছে আগে দেখি ভাওয়েল কয়টা আছে। এখানে হচ্ছে আই ই ও, তাহলে হচ্ছে আই ই ও এই ভাওয়েলগুলোকে আমরা একটু আলাদা করলাম। তারপরে কনসোনেন্ট বাকি লেটার কয়টা আছে? ডি আছে, তারপর আর আছে, সি আছে, টি আছে, আর আছে। তাহলে দেখেন প্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা এই যে কয়েকটা লেটার, যে কয়েকটা অক্ষরকে একসাথে থাকতে বলছে, এই কয়েকটা অক্ষরকে আমরা একটা ধরে নিব। তাহলে এখানে যদি আমরা একটা ধরি তাহলে 1 2 3 4 5 6 আমাদের হচ্ছে টোটাল 6টা লেটার আছে। তাহলে আমরা লিখব 6 ফ্যাক্টোরিয়াল। এখন এখানে দেখব রিপিট কয়টা আছে? 1 2, আর দুইবার আছে, তাহলে আমরা ভাগ দিব 2 ফ্যাক্টোরিয়াল। এর সাথে এই যে তিনটা